नमो भगवते वासुदेवाय नमो नमो श्रीकृष्णाय नमो नमो नारायण विष्णवे नमो नमो राधा कृष्णाय नमो ओम नमो नारायण विष्णवे नमो। নমস্কার। আমার প্রত্যেক ইউটিউবের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি এবং একরাশ ভালোবাসা এবং আরও বিশেষ করে আমার কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার প্রোগ্রামটা দেখেন। তো আজকে যে প্রোগ্রামটা আমি একটা বিশেষ মোক্ষম যোগ আলোচনা করব, যে যোগটা কি আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার যুক্ত দুপুরবেলা শ্রী মাঘী পূর্ণিমা আমার বেহালা নিজ গৃহ মন্দিরে পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ দোষ কাটানো হবে এবং যজ্ঞের মাধ্যমে দোষ খণ্ডন করা যাবে। এবার আমরা জানেন যে পূর্ণিমা, প্রত্যেকটা পূর্ণিমায় মাহাত্ম্য আছে। যেমন আমাদের কোজাগরী পূর্ণিমা, গুরু পূর্ণিমা, তারপর অনেক পূর্ণিমা আছে মাহাত্ম্য প্রত্যেকটা মাসের। কিন্তু এই মাঘী পূর্ণিমার মাহাত্ম্যটা কি? এটা একটা বিশাল মাহাত্ম্য, বিশাল বিশাল। এই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য যদি আপনার কাজ করাতে পারেন, আমি বিশেষত পূর্ণিমা, দেখো অমাবস্যা তো আমি প্রত্যেকটা অমাবস্যায় এখনো পর্যন্ত আমার যারা ইউটিউবে যারা আমার প্রোগ্রামটা দেখেন তারা শুধু একটা কথা আমাকে বলে বা আমাকে বলে, সেও বলে যে আপনি একটা এমন একজন মানুষ বা জ্যোতিষ জগতে এমন একটা জায়গায় আছেন যে প্রত্যেকটা জিনিস আপনি আমাদেরকে তুলে ধরে দেন, যে এই সময় থেকে এই সময়, এই টাইম থেকে এটা অমাবস্যা পড়ছে, এই সময় থেকে পূর্ণিমা পড়ছে, এই যে আমি সরস্বতী পুজো সম্পর্কে বললাম। তা প্রত্যেককে আমি সেই জিনিসটা তুলে ধরি, কারণ এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আমি বলে মনে করি এটাই জগৎটা আমি আছি। আমি একটা পরিবারের জন্ম, কিন্তু আমাকে হাজার পরিবার নিয়ে চলতে হয়। আমি প্রত্যেককে নিজে বসে থেকে কাজগুলো করি। অনেকে এসছে অনেকে দূর, আমি এত ব্যস্ততার মাঝখানেও আমি কোথায় যোগ্য, আমাকে এক বছর বলছে শাস্ত্রীজি আপনার হাত দিয়ে একটা যোগ্য করবো, আমার বাস্তুটা দোষ আছে। কোথায় সোনারপুর থেকে এক ভদ্রলোক এসছে, আমার নাম বলছি না, সে এসে বলছে আমায় করাবো। খড়গপুর থেকে মেচেদা চেম্বারে আসে, তার বাবা ছেলে বৌমা বলে আপনার হাত দিয়ে কিন্তু করাবো, আপনি ডেটটা দিন। আমি ডেট দিতে পারি না, সময় দিতে পারি না, চেষ্টা করছি, কেন আমি প্রতিটা যুগে কাজ করতে হয় আমাকে। এই যে মাঘী পূর্ণিমা অর্থাৎ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধে 7টা 31 গতে পূর্ণিমা পড়ছে। দিনটা মনে রাখুন, 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7টা 31 গতে মাঘী পূর্ণিমা পড়ছে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6টা 50 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তাহলে আমি কাজটা কখন করব? 12ই ফেব্রুয়ারি। কোন টাইমে করব? দুপুরবেলা। কোথায় করব? বেহালাতে নিজ শিলপাড়া গৃহ মন্দিরে মা রাজেশ্বরী মন্দিরে আমি হোম যজ্ঞের মাধ্যমে প্রত্যেকের গ্রহ দোষ আমি কাটাবো। তবে আমি আগেও বলেছি, এখনো বলছি যে পূর্ণিমায় যেটা আমি বিশেষ কাজ করি, 3-4টের ভিত্তিতে আমি একটু কঠোর মনসংযোগ দিয়ে করি। কোনটা বলুন তো? একটা হচ্ছে বিদ্যার জন্য, দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসার জন্য। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই ব্যবসা যারা যুক্ত তাদের জন্য পূর্ণিমায় কাজ খুব ভালো হয়। যার ব্যবসা, যেদিকে যে ব্যবসা করছেন তাদের জন্য, বিজনেসের জন্য, ব্যবসার জন্য পূর্ণিমা যদি কেউ কাজ করতে পারে অসাধারণ সাফল্য পায়। আর বিদ্যার জন্য আমি আগেও বলেছি যে প্রত্যেক যারা ছাত্রছাত্রীর পরীক্ষা আছে মায়েদের উদ্দেশ্যে বলেছি বা বাড়ির গার্জেনের উদ্দেশ্যে বলেছি যে পূর্ণিমার দিনে একটু পায়েস পরমান্ন আপনার ছেলে মেয়েকে অবশ্যই পূর্ণিমার দিন খাওয়াবেন, তাহলে দেখবেন তার বিদ্যা জায়গাটা অনেক প্রখর এবং তীক্ষ্ণ এবং খুব ভালো ফল পাবে। এবং এই পূর্ণিমা যাতে কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ সারসাতির যে দোষ, সেই দোষগুলো যদি কাটাতে পারেন দুপুরবেলা একদম পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ নাম গোত্র দিয়ে একদম নবপত্রিকা বাবা মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাক্ষী সমন্বিতাং শুভ মাঘী পূর্ণিমা। এই যে মাঘ মাসের পূর্ণিমা দেখবেন সাই সান যেটা বলছে পূর্ণিমার যে স্নান, এই পূর্ণিমা স্নান যদি কেউ করতে পারে তার জীবন ধন্য, জীবন পুরো বদলে যাবে। মাঘী পূর্ণিমা যদি কেউ স্নান করতে পারে, আপনারা কিছুদিন আগে দেখেছেন গঙ্গাসাগর হলো, বা এখনো চলছে আমাদের প্রয়াগরাজে কুম্ভ মেলা, লক্ষ লক্ষ মানুষের জনসমাগম। এই মাঘ মাসের পূর্ণিমায় কিন্তু প্রচুর মানুষের জনসমাগম হয়, কারণ এই যে গঙ্গা একটা স্নান, এই মাঘী পূর্ণিমা একটা স্নান, মাঘী পূর্ণিমা এবং ভালো যোগ পেয়েছে। 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যে মানে রাত্রি 7টা 31 গতে পূর্ণিমা পড়ছে। আর 12ই ফেব্রুয়ারি বুধবার অহদিন দুপুর এবং সন্ধ্যা 6টা 50 পর্যন্ত পূর্ণিমা থাকছে মাঘী পূর্ণিমা।
তাই দুপুরবেলা আমার বাড়িতে প্রত্যেককে নাম গোত্র দিয়ে হোম যজ্ঞের মাধ্যম দিয়ে যার যা অশুভ গ্রহ, তা বলে কি আমি তিনটে যাদের বেসিক্যালি বললাম তা না, অনেকেরই অনেক সমস্যা নিয়ে আসেন। যাদের বাস্তু সমস্যা, যদি কেউ পূর্ণিমার দিন দোষটা কাটাতে পারে তার বিরাট কাজ হবে। এবারে কারো শারীরিক আছে, অনেক কিছু সমস্যা আছে, সেগুলো আবার কিছু টাইমে কিছু অন্য সময় করাতে হয়। আমি বলি মা এই সময়টা এই যোগটা তোমার না, এটা করতে গেলে ওই যোগে করতে হবে, ওই টাইমে ওই যোগে করতে হবে। তা যার যার যেটা যোগ আছে সেই যোগে যদি কাজটা করতে পারে, আপনি কতটা সাফল্য শুধু বলবো না, কতটা উপকৃত পাবেন আপনি শুধু মিলিয়ে নেবেন। তাই 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা পূর্ণযোগে পূর্ণ লগ্নে আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার দুপুরবেলা বেহালা শিলপাড়া নিজ মন্দিরে আমার বাড়িতে হোম যজ্ঞের মাধ্যমে প্রত্যেকটা যেমন পূর্ণিমা প্রত্যেকটা যেমন অমাবস্যা আমি প্রতিনিয়ত করে আসি, এবং আমি চেষ্টা করি আপনাদের কতটুকু পরিষেবা দেওয়া যায়। দেখুন আমি এখনো বলেছি আমি একটা বিরাট বিরাট যে তন্ত্র সাধক, বিরাট সাধক কিন্তু আমি না। আমি এখনো একজন জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক। আমি এখনো সব কিছু করে উঠতে পারিনি, সব কিছু জানতেও পারিনি। তবে যত বছর, আজকে দীর্ঘ 24টা বছর এত প্রতিনিয়ত মানুষের সাথে আমার যোগাযোগ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আমার কাছে আসে, প্রত্যেককে একটা সুপরামর্শ, প্রত্যেকে একটা সুপ্রতিকার নেওয়ার চেষ্টা করে। সে প্রতিকার এবং পরামর্শ দেওয়ার দায়বদ্ধতা কর্তব্য আমি মনে করি আমার একটা বিশাল ভূমিকা এখানে আছে। এবং সেই ভূমিকাটা আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা প্রত্যেকেই ওয়াচ করছেন যে হ্যাঁ শাস্ত্রীজি এমন একটা প্রোগ্রাম করে, কোন টাইমে কখন কটায় কি করতে হবে, কি নিয়ম আছে, কোথায় যাচ্ছি কখন যাচ্ছি, আমি সব আপনাদেরকে অবগত করে দিই। এবং আমি এটাও বলেছি যে আমি যেটা বাস্তব সেটা চিরন্তন, যেটা বাস্তব সেটা ধ্রুব সত্য। ওই আমি 7 দিনে 17 চেম্বার করি না, এটা আমার ডেস্টিনেশনিতে থাকবে না, এটা আমার ডিউটি কর্তব্য না। 7 দিনে 17 দিন আমি চেম্বার করি না। এবং আমার যেটা নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী চলতে হয়। ধরুন আপনার ছেলে ব্যাঙ্গালোরে আছে, আপনার ছেলে পুনেতে আছে, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন দক্ষিণবঙ্গে, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন পুরুলিয়ায়, আপনার ছেলের বিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে, সেখানে দাম্পত্য কলহ বা সেখানে একটা অনেক কিছু একটা ঘরে যেটা হয়ে থাকে পারিবারিক সমস্যা বা একটা মামলা আইনি মকদ্দমা বা একটা শরীর স্বাস্থ্য অনেক কিছু একটা গোলমাল দেখা যাচ্ছে। তা আমাকে এসে বলছে শাস্ত্রী যে আমার মেয়ে তো আসতে পারবে না, তো আসার দরকার নেই। আমি কিছু নিয়ম বলে দিই, যে নিয়মগুলো মানতে হয়। দেখুন আমরা শরীর খারাপ হলে ডাক্তারখানে যাই, ডাক্তারবাবু প্রকৃত ডাক্তারবাবুর পরামর্শ নিই, ডাক্তারবাবু একটা মেডিসিন লিখে দেয়, লেখার পর বলেন এই ট্রিটমেন্টটা করবেন, এইভাবে খাবারটা করবেন, এইভাবে কন্ট্রোল রাখবেন, এইভাবে শরীরে যত্ন নেবেন, এইভাবে একটু মর্নিং ওয়াক করবেন, এইভাবে একটু বাইরে বেরিয়ে আসুন, বা এইভাবে এই টাইমে ফল খাবেন, এই যেটা বলে দেয় সেটা আমরা মানি। আমিও কিন্তু তন্ত্রমতো সেটা বলে দিই। ঠিক আছে, চুপি চুপি একটু কাজ করতে হবে, বালিশের মধ্যে ঢুকে দিতে হবে, কবজ ধোয়া জল খাওয়াতে হবে, ডা ধারণ করতে পারলে অন্য কোথাও গোপনে রাখতে হবে। অনেক কিছু নিয়ম আছে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রে, অনেক ঘরানা, অনেক কিছু নিয়ম যদি একটু একটু করে আমরা পালন করতে পারি, পুরো মোড় ঘুরে যাবে, পুরো মোড় ঘুরে যাবে। যে জায়গায় থেকে আপনি চঞ্চলতা আছেন, দেখবেন আপনি সেই জায়গা থেকে সুন্দর বেরিয়ে আসতে পারবেন। এবং যে বেরিয়ে আসার যে রসদ, যে বেরিয়ে আসার যে একটা আনন্দ, যে একটা অনুভূতি, আপনি তখন বুঝবেন যে শাস্ত্রীজি বলেছিলেন। তাই আমি প্রত্যেকের জন্য আমি সাদর আমন্ত্রণ জানাই। আগামী 12ই ফেব্রুয়ারি পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে মাঘী পূর্ণিমা, 12ই ফেব্রুয়ারি বুধবার যুক্ত শুক্লপক্ষে মাঘী পূর্ণিমা পূর্ণযোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে প্রত্যেকের নাম গোত্র, যদি কেউ আসতে না পারে ফটো নিয়ে আসবেন। ধরুন আপনার ছেলে মেয়ে এডুকেশন চলছে বা কোনো আসতে পারছে না, বা বাইরে আছে, বা শারীরিক কোনো প্রবলেম হয়েছে আসতে পারছে না, ফটো নিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা চেম্বারে, ফোন করে নেবেন কোন কোন কোথায় যেটা আপনার নিকটবর্তী চেম্বার সেটা সুবিধা হবে ফোন করে নেবেন। প্রত্যেকেই ভালো থাকুন। আর মাঘী পূর্ণিমায় প্রত্যেকের আমি টোটকাটা বলে দিচ্ছি, অবশ্যই পূর্ণিমার দিন গঙ্গা স্নান করুন। যদি কেউ গঙ্গায় নাও যেতে পারেন, অন্তত গঙ্গার জল এনে বাড়িতে রেখে বাথরুমে বা পুকুরে যখন স্নান করে একটু জল তুলে নেবেন, আর বাথরুমে যখন যদি কেউ স্নান করে একটু গঙ্গা জল দিয়ে দেবেন, নিয়ে জলটা অবশ্যই মাথা পর্যন্ত গায়ে দিয়ে নেবেন, গঙ্গা স্নান হয়ে যাবে। এবং পূর্ণিমার দিন যারা বিদ্যা বুদ্ধির সাথে পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদেরকে গার্জেনদের বলছে অবশ্যই যদি পড়াবার একটু পায়েস মুখে করে খাওয়াবেন। পায়েসটা খাওয়াবেন কোনো স্টিলের বাটিতে না, কালো পাথর বাটিতে।
যে কোনো সময় সকালে দুপুরে সন্ধ্যা যে কোনো পূর্ণিমা থাকাকালীন একটু পায়েসটা খাবেন, তাতে হচ্ছে আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মনোযোগটা বাড়বে। সুতরাং এগুলো করতে থাকুন। আর আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার আমি আমার নিজ গৃহ বেহালা শিলপাড়া নিজ মা রাজরাজেশ্বরী মন্দিরে দুপুরে প্রত্যেকের আমি ক্রিয়া করব, ভোগ প্রসাদ থাকবে। প্রত্যেকে সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সাথে থাকুন। হরে কৃষ্ণ।